দীর্ঘ আর সুস্থ জীবনের রহস্যটা ঠিক কি? মানে অনেকেই তো অনেক কিছু বলেন, কিন্তু জাপানের ওকিনাওয়ার মানুষদেরকে দেখলে মনে হয় ওরা বোধহয় এর কাছাকাছি, মানে উত্তরটা খুঁজে পেয়েছে। হ্যাঁ, একদম। ওদের জীবনযাত্রার কেন্দ্রে একটা দারুণ জিনিস আছে, ইকিগাই। হ্যাঁ, ইকিগাই। হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরাইলেসের লেখা ওই বইটা ইকিগাই, দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য, ওটার কিছু অংশ আমরা দেখছি। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব ওই দীর্ঘ, সুস্থ আর মানে অর্থপূর্ণ জীবনের সূত্রগুলো খুঁজে বের করতে। ঠিক। আর ওকিনাওয়ার ব্যাপারটা কিন্তু শুধু দীর্ঘ জীবন না, ওরা জীবনের শেষ পর্যন্ত বেশ অ্যাক্টিভ থাকে, প্রাণবন্ত থাকে। এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে, শুধু একটা নয়। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। এই ইকিগাই জিনিসটা আসলে কি? ইকিগাই এটা একটা জাপানি শব্দ। সোজা কথায় বললে মানে হলো বেঁচে থাকার কারণ। অথবা ধরুন সকালে ঘুম থেকে ওঠার যে একটা তাগিদ, যে একটা প্রেরণা, সেটাই ইকিগাই। বেঁচে থাকার কারণ? ইন্টারেস্টিং। ধরুন কোনো শখ বা সমাজের জন্য কিছু করা, এই সবে জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকে। মানে কাজ চালিয়ে যায়। হ্যাঁ, সক্রিয় থাকে। এই যে সক্রিয় থাকা, এটাই ওদের আনন্দ দেয়, জীবনের একটা মানি খুঁজে পেতে সাহায্য করে। আর এটাই তাদের দীর্ঘ আর সুস্থ জীবনের একটা বড় রহস্য। তার মানে জীবনের একটা লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পাওয়া, সেটাই আসল। কিন্তু শুধু এটাতেই কি সব হয়? মানে বইটাতে তো ওদের লাইফস্টাইলের আরও কিছু দিকের কথাও আছে, যেমন খাদ্যাভ্যাস। ঠিক ধরেছেন, খাদ্যাভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা একটা নীতি মেনে চলে, নামটা হলো হারা হাচিবু। হারাহাচিবু মানে কি? মানে হলো পেট একদম পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া থামিয়ে দেওয়া। ধরুন ৮০% ভরলেই ব্যাস, আর নয়। এটা কিন্তু শুধু কম খাওয়া না, এটা খুব মন দিয়ে পরিমিত খাওয়ার একটা অভ্যাস। ও আচ্ছা আচ্ছা, মানে বুঝে খাওয়া। একদম। আর ওদের খাবারে প্রচুর রঙিন ফল আর সবজি থাকে। বইটাতে বলছে দিনে অন্তত ৫ রকমের, সাথে শস্যদানাও। আর চিনি, লবণ বা ধরুন প্রসেসড খাবার এসব খুবই কম খায়। ৫ রকম ফল সবজি, দারুণ তো। আর ক্যালোরি ব্যাপারটা? ক্যালোরি বেশ কম, মানে গড়ে দৈনিক ১৮০০ থেকে ১৯০০ ক্যালোরি নেয় ওরা, যা অনেকের চেয়ে বেশ কম। এই পরিমিতি বোধ আর প্রাকৃতিক খাবারের ওপর জোর দেওয়াটা, এটা একটা বড় কারণ ওদের সুস্থতার। ইন্টারেস্টিং। আর ওদের সামাজিক জীবন, মানে শুনেছি ওদের কমিউনিটি বন্ডিং নাকি খুব স্ট্রং। বইতে মোয়ায়ের কথা আছে না? হ্যাঁ, মোয়াই। এটা ওকিনাওয়ার সংস্কৃতির একটা অসাধারণ দিক। এটা আসলে কি বলবো, প্রতিবেশীদের নিয়ে তৈরি একটা ছোট দল, অনেকটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো। পরিবারের মতো। হ্যাঁ, ওরা নিয়মিত একসাথে মেশে, গল্পগুজব করে, দরকারি পরামর্শ করে, একে অপরের সুখে দুঃখে পাশে থাকে, এমনকি অনেক সময় আর্থিক প্রয়োজনেও একে অন্যকে সাহায্য করে। এই যে গভীর সামাজিক টান, এটা একাকিত্ব কমায়, একটা মানসিক আশ্রয় দেয়। বুঝতেই পারছেন এটা লম্বা সুস্থ জীবনের জন্য কতটা জরুরি। সত্যি, আমাদের এই শহরী জীবনে তো এমন প্রতিবেশীর বন্ধন প্রায় প্রায় নেই বললেই চলে। ভাবার মতো বিষয়। আচ্ছা, শরীর চর্চা, ওরা কি জিমে গিয়ে খুব কসরত করে? না, ওই জিমে যাওয়ার ব্যাপারটা ওদের মধ্যে তেমন নেই। বরং ওদের পুরো লাইফস্টাইলটাই অ্যাক্টিভিটিতে ভরা। ওরা সারাদিন অল্প অল্প করে সচল থাকে। যেমন? যেমন ধরুন বাগানের কাজ করা, বা হয়তো বাজারে হেঁটে যাওয়া, বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া, একটু নাচ গান করা। এমনকি বয়স্করাও নিয়ম করে সকালে উঠে রেডিও তাইসোর মতো হালকা ব্যায়াম করেন। আসল কথা হলো একটানা দীর্ঘক্ষণ বসে না থাকা, শরীরটাকে স্বাভাবিকভাবে চালু রাখা। ও, তার মানে ব্যায়ামটা ওদের জীবনের মধ্যেই বোনা, আলাদা করে কিছু নয়। বাহ! আচ্ছা, বইটাতে আরেকটা খুব আকর্ষণীয় কনসেপ্ট আছে, ফ্লো। এই যে এত কাজ বা ব্যস্ততা, এর মধ্যে কি ওরা আনন্দটা খুঁজে পায়? খুব ভালো পয়েন্ট এটা। মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্ট-মিহাই এই ফ্লো আইডিয়াটা দিয়েছেন। এটা আসলে একটা মানসিক অবস্থা, যখন আপনি কোনো কাজে এতটাই ডুবে যান যে সময়ের খেয়াল থাকে না, নিজের কথাও ভুলে যান। আচ্ছা। একবারে এক কাজ, আর কাজটা আপনার স্কিলের সাথে মেলে, এমন একটা চ্যালেঞ্জ দেয়, খুব সহজও না, আবার অসম্ভব কঠিনও না। ঠিক যেমন জাপানের ওই দক্ষ কারিগররা তাকুমিশাদের বলে। একদম। তাকমিদের কাজে এই ফ্লো প্রায়ই দেখা যায়।
বইটাতে সুশি মাস্টার জিউ ওরো বা অন্য কারিগরদের উদাহরণ আছে যারা তাদের কাজে একেবারে নিমগ্ন। এই ফ্লো অবস্থায় কিন্তু কাজের মধ্যে একটা গভীর আনন্দ এনে দেয়, আর এটা ইকিগাই খুঁজে পাওয়ার সাথে সরাসরি যুক্ত। তার মানে নিজের পছন্দের কাজে মগ্ন হয়ে যাওয়াটাও সুস্থ থাকার একটা বড় অংশ। এর সাথে মানসিক শান্তির সম্পর্কটা কোথায়? মানসিক সুস্থতা আর যাকে বলে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা, এটা তো ভীষণ জরুরি। বইটাতে যে শতবর্ষীদের ইন্টারভিউ আছে তারা বলেছেন যে তারা অহেতুক দুশ্চিন্তা করেন না, বরং জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করেন, প্রতিদিন হাসেন আর কঠিন পরিস্থিতিতেও পজিটিভ থাকার চেষ্টা করেন। পজিটিভ থাকা। হ্যাঁ, মানসিক চাপ কমাতে হয়তো একটু মননশীলতা বা মেডিটেশনও সাহায্য করে, আর ব্রেনটাকে অ্যাক্টিভ রাখাও দরকার। নতুন কিছু শিখে হোক বা অন্যদের সাথে গল্প করে হোক, একটা পজিটিভ, চাপমুক্ত মন শরীরকেও কিন্তু সুস্থ রাখে। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, এই দীর্ঘ আর সুখী জীবনের রহস্যটা আসলে কোনো একটা ম্যাজিক ফর্মুলাই নেই। এটা বরং একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে নিজের ইকিগাই বা বেঁচে থাকার কারণটা খুঁজে নেওয়া, ঠিক। স্বাস্থ্যকর পরিমিত খাবার খাওয়া, প্রিয়জনদের সাথে জুড়ে থাকা, শরীরটাকে স্বাভাবিকভাবে সচল রাখা, আর সব অবস্থায় একটা পজিটিভ মানসিকতা ধরে রাখা। এই সব কিছুর মেলবন্ধনই বোধহয় ওকিনাওয়ার মানুষদের দীর্ঘজীবনের রহস্য। একদম, একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। এই আলোচনাটা শোনার পর আমাদের শ্রোতারা হয়তো একটু ভাবতে পারেন নিজেদের জীবনে এমন কি আছে যা তাদের ইকিগাই হতে পারে। ঠিক। সেটা হতে পারে কোনো শখ, নিজের কাজ, পরিবার, বন্ধুদের পাশে থাকা, বা হয়তো প্রকৃতির কাছাকাছি যাওয়া। হয়তো খুব বড় কোনো বদলের দরকার নেই। রোজকার জীবনে ছোট ছোট কোনো অভ্যাস যোগ করে জীবনটাকে আরেকটু অর্থপূর্ণ আর আনন্দময় করে তোলা যায়। নিজের ভেতরের সেই চালিকা শক্তিটাকে খুঁজে বের করার চেষ্টা করাটাই হয়তো আসল যাত্রা। কি বলেন?